শহরের নামী ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে অর্ক। বাবা অনেক আগেই গত হয়েছেন। মা সুজাতা দেবী সেলাইয়ের কাজ করে অর্ককে মানুষ করেছেন। সুজাতা দেবী সহজ সরল মানুষ হলেও নিয়মের ব্যাপারে ছিলেন বজ্র কঠিন। রাত 9টার পরে বাইরে থাকা মানা, পড়াশোনার ফাঁকে আড্ডা দেওয়া বারণ। অর্ক এইসব হুকুমকে মাঝে মধ্যে অহেতুক শাসন বলে মনে করত। একদিন বন্ধুদের চাপে পড়ে অর্ক ঠিক করলো তারা দীঘা যাবে। মা কোনোদিন রাজি হবেন না জেনে অর্ক মিথ্যে বলল যে কলেজে স্পেশাল প্র্যাকটিক্যাল ক্লাস আছে, তাই দুদিন বন্ধুর মেসে থাকতে হবে। মা শুধু জিজ্ঞেস করেছিলেন, সত্যি তো রে অর্ক, মিথ্যে বলে কোথাও যাচ্ছিস না তো? অর্ক চোখ নামিয়ে বলেছিল, না মা। দীঘার সমুদ্রে বন্ধুদের সাথে হইচই করে দারুণ সময় কাটলো অর্কর। কিন্তু বিপত্তি ঘটল ফেরার পথে। বাসের টায়ার ফেটে যাওয়ায় একটা ছোট দুর্ঘটনা ঘটল। অর্কর চোট না লাগলেও বাস ঠিক হয়ে ফিরতে ফিরতে রাত হয়ে গেল। ওইদিকে ফোনেও চার্জ নেই। বাড়িতে মা নিশ্চয়ই ভাবছেন সে বন্ধুদের মেশে আছেন। রাত 11টায় যখন অর্ক পাড়ায় ঢুকলো, দেখলো রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের নিচে মা একা দাঁড়িয়ে আছেন, হাতে একটা পুরনো টর্চ নিয়ে। অর্ককে দেখেই মা এগিয়ে এলেন। অর্ক ভয় আর অপরাধ বোধে জমে গিয়ে কাঁপতে কাঁপতে বলতে শুরু করলো, মা আসলে বন্ধুর মেস থেকে ফিরতে দেরি হলো। কারণ মা হাত তুলে তাকে থামিয়ে দিলেন, শান্ত গলায় বললেন, তোর ব্যাগে বালির গুঁড়ো লেগে আছে অর্ক, আর তোর জামায় নোনা জলের গন্ধ। তুই দীঘায় গিয়েছিলি তাই না? অর্ক মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সে জানতো এবার মায়ের রুদ্রমূর্তি দেখতে হবে। কিন্তু বাড়িতে ঢোকার পর মা তাকে খেতে দিলেন। নিজে হাতে জল এগিয়ে দিয়ে বললেন, জানিস অর্ক, তুই যখন জন্মালি ডাক্তার বলেছিল তোর হার্টে একটু সমস্যা আছে। সারাক্ষণ তোকে চোখে চোখে রাখতাম, সেই অভ্যাসটা আজও যায়নি। তুই যখন বললি বন্ধুর মেসে যাবি, তখনই কেন যেন মনটা গাইছিল। বিকেলে তোর ওই বন্ধুর সাথে বাজারে দেখা হলো, ও জানালো তুই ওর কাছে যাসনি। অর্ক অবাক হয়ে দেখলো মায়ের চোখে জল। মা ধরা গলায় বললেন, তুই বড় হয়েছিস, বন্ধুদের সাথে ঘুরতে যেতেই পারিস। আমি কি তোকে শিকল দিয়ে বেঁধে রাখতে চাই? আমি শুধু চাই তুই যেখানেই থাকিস আমি যেন সত্যটা জানি। আজ ওই বাসের খবরটা টিভিতে দেখানোর পর থেকে আমার যে কি অবস্থা হয়েছে তা তোকে বলে বোঝাতে পারবো না। তুই মিথ্যে বলেছিলি বলে আমি কাউকে জিজ্ঞেস পর্যন্ত করতে পারিনি তুই কোথায়। বড় হওয়া মানে বাঁধন ছিঁড়ে ফেলা নয় রে বাবা, বড় হওয়া মানে বিশ্বাসের মর্যাদা রাখা। অর্ক সেদিন বুঝলো মায়ের এই শাসন কোনো কারাগার নয়, বরং একটা সুরক্ষার কবচ। যে লাটাই ঘুড়িকে ধরে রাখে সে আসলে ঘুড়িকে নিচে পড়ে যেতে দেয় না, বরং আরও উঁচুতে ওড়ার সাহস দেয়। আসলে বাবা মায়ের শাসন হলো জীবনের কম্পাস। স্বাধীনতা উপভোগ করার দোষের নয়, কিন্তু সেই স্বাধীনতার ভিত্তি যেন মিথ্যে দিয়ে গড়া না হয়, কারণ সত্যই সম্পর্কের বাঁধনকে মজবুত রাখে। কলমে সুষমা বাগ প্রধান, পাঠে অঞ্জলি ঘোষ। কেমন লাগলো অবশ্যই জানাবেন। গল্পটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আপনাদের কাছে।